বর্তমানে মার্কেট প্লেসগুলোতে কম্পিটিশন থাকলেও আপনি যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেন সঠিকভাবে এবং একটু যদি ধৈর্য ধরে ভালোভাবে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি মার্কেট প্লেস থেকে ভালো ফলাফল পাবেন। তো এর আগে আমি ফাইবার মার্কেট প্লেস নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে আমি ফাইবার মার্কেট প্লেস নিয়ে আরো একটি ভিডিও দিব এবং এটা হবে একেবারে পরিপূর্ণ একটা ভালো গাইডলাইন, যে গাইডলাইন ফলো করলে আপনারা ফাইবার মার্কেট প্লেসে সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন নিজেরাই। মিতু আপু ফাইবারে কাজ করতে চায়, কিন্তু ওনার মধ্যে একটা ভয় আছে যে উনি প্রোফাইল তৈরি করলে হয়তো বা অ্যাপ্রুভ হবে না এবং উনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবে না, যার কারণে ওনার প্রোফাইলটা আজকে আমি তৈরি করে দিব এবং ওই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে অ্যাকাউন্ট তৈরি করার থেকে শুরু করে গিগ পাবলিশ পর্যন্ত যত ধরনের ভেরিফিকেশন থেকে শুরু করে যত যা আছে, যা যা লাগবে সবকিছুই এই ক্লাসের মধ্যে আপনারা পাবেন। জাস্ট শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখতে হবে। এই ভিডিও দেখার পর আপনারা নিজেরাই কিন্তু প্রোফাইল তৈরি করতে পারবেন এবং সঠিক নিয়মে আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করলে আপনারা আপনাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ করতে পারবেন এবং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। আর আপনারা যদি প্রোফাইল তৈরি করতে না পারেন, যদি নিজেদের মধ্যে একটা ভয় কাজ করে যে ভালোভাবে সঠিকভাবে অ্যাকাউন্ট তৈরি না করলে তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। সো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু ফাইবার প্রোফাইল আপনাদের তৈরি করে দিব। শুধু ফাইবার না, যাদের আপওয়ার্ক প্রোফাইল তৈরি করা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রোফাইল তৈরি করে দিব। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমত ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের যেতে হবে ফাইবার মার্কেট প্লেসে, এবং fiverr.com লিখে সার্চ করলে আপনারা যে কোনো ব্রাউজার থেকে কিন্তু ফাইবারটা পেয়ে যাবেন। তো এখানে এসে আপনার এই যে কন্টিনিউ উইথ ইমেল অথবা অ্যাজ এ আপনার নাম দেখাবে, এগুলোতে ক্লিক করবেন না। এগুলোতে ক্লিক করলে সরাসরি কিন্তু প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। অনেক কিছু ইনফরমেশন কিন্তু আপনি সেট আপ করতে পারবেন না, নতুন যারা আছে তারা এই ধরনের ভুল করে থাকে। তো আমি আবারও বলছি যে আমি যেভাবে দেখাচ্ছি প্রোফাইল তৈরি করা ঠিক ওইভাবে তৈরি করবেন, নয়তো কিন্তু আপনাদের প্রোফাইল অ্যাপ্রুভ হবে না। আর অ্যাপ্রুভ না হলে আপনারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন না। তো এখানে এসে প্রথমত আপনারা যেটা করবেন, জয়েন অপশনে ক্লিক করবেন। জয়েন অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ ইমেল দেখতে যদি আপনারা না পান, সেক্ষেত্রে এখানে এই যে সাইন আপ ইউজিং ইমেল এইখানে ক্লিক করবেন। তবে এই তিনটা অপশনে ক্লিক করার দরকার নেই। অনেকেই এই অপশনগুলোর মধ্যে ইমেল অপশনটা পাবেন না। তো এখানে আপনারা সাইন আপ ইউজিং ইমেল এই অপশনে ক্লিক করবেন, তখন আপনাদের ইমেল দেওয়ার অপশনটা পাবেন। তো এখানে আপনার যে ইমেল দিয়ে প্রোফাইলটা তৈরি করতে চান সেই ইমেলটা দিয়ে দিবেন। আমি মিতু আপুর ইমেলটা এখানে দিয়ে দিলাম। ওকে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আর অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। তো এখানে কি বলা হয়েছে দেখুন নিচের দিকে, যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট ওয়ান আপার কেস, অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস, এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে। তো টোটালি সবকিছু দিয়ে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। সো দেখুন এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী এভাবে এখানে যেভাবে যেভাবে দিতে বলেছে ঠিক ওইভাবে আমি দিয়েছি, দেওয়ার পর একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করেছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা যেটা করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বলতেছে যে চুজ এ ইউজার নেম, আপনার ইউজার নেমটা এখানে দিতে হবে। অনেকে বলবেন যে ভাই আমি ইউজার নেমটা দিতে চাই, আমি যেই স্কিল নিয়ে কাজ করব সেই স্কিল নিয়ে ইউজার নেমটা দিতে চাই। আপনি দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এখানে সাজেস্ট করতেছে যে আপনার যে নামটা সেই নামটা আপনি এখানে দিবেন একটু ইউনিক ভাবে। যেমন এখানে আজকে প্রোফাইলটা তৈরি করতেছি কার জন্য, মিতু আপুর জন্য। তো আমি যদি জাস্ট এখানে মিতু আপু লিখে দিই, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাভেলেবল হবে না, কেননা অলরেডি এখানে বলা হয়েছে মানে এটা শর্ট এবং এটা অলরেডি কেউ না কেউ ইউজ করেছে। ওকে। এখানে যদি আমি দিই এমএসটি মিতু, এখানে বলতেছে যে এই ইউজার নেমটা অলরেডি নেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, একেবারে শর্ট করা যাবে না। শর্ট হলেও নিচ্ছে না, আবার যদি সেটা ইউনিক না হয় সেক্ষেত্রে নিচ্ছে না। তো এখানে আপনি ইউনিক করবেন এবং অবশ্যই বড় হাতের সংখ্যা দেওয়া যাবে না, কোনো স্পেস রাখা যাবে না, ইউজার নেম আর কি যেমন হয় সাধারণত। তো যারা একেবারে বোঝে না তাদেরকে আমি ভেঙে ভেঙে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আপনারা যেটা করবেন যে আপনারা সংখ্যা অথবা কোনো নাম্বার আলাদা করে অ্যাড করে দিবেন, তারপরে এখানে টিক মার্ক দেখাবে, বুঝতে পেরেছেন? সো আপনার যে নামটা সেই নামের ইউজার নেম দিতে চাইলে সেটা অনেকেই হয়তো বা অলরেডি ইউজ করেছে। তো আপনি যেটা করবেন ইউনিক করার চেষ্টা করবেন নাম্বার অথবা অন্যান্য সংখ্যা দিয়ে, এবং কোনো রকম স্পেস অথবা বড় হাতের সংখ্যা ইউজ করা যাবে না। তো ইউজার নেমটা দেওয়ার পর ক্রিয়েট মাই প্রোফাইল অথবা অ্যাকাউন্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার একটা কোড চাচ্ছে। কোডটা কোথায় গিয়েছে? কোডটা গিয়েছে আপনার ইমেইলে, যেই মেইল দিয়ে আপনি প্রোফাইলটা তৈরি করলেন। তো আমি এখন চলে যাব আমাদের ইমেইলে। আর যখন প্রোফাইলটা তৈরি করবেন তখন সবকিছু সাবধানে তৈরি করবেন। দেখা যাবে যে অনেক সময় আপনাদের ভুল হতে পারে, ভুল হলে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হবে না। এবং ভালো একটা নেটওয়ার্কে থেকে অ্যাকাউন্টটা তৈরি করার চেষ্টা করবেন। এই যে দেখুন এই আপুর প্রোফাইলে কিন্তু এখনো কোনো প্রকার ফাইবারের কোড আসেনি। তো আমরা একটু ওয়েট করব। আচ্ছা, আমাদের কোনো কোড এখন পর্যন্ত আসেনি। যদি না আসে সেক্ষেত্রে আমরা আবার যেটা করব, রিসেন্ট কোড অপশনে ক্লিক করব, কোডটা আবার পাঠাবো। ঠিক আছে।
আর আপনারা ইমেলটা দেওয়ার সময় অবশ্যই ইমেলটা কপি করে ইউজ করবেন। লিখে ইউজ করতে গেলে অনেক সময় ভুল হয়, কোড আসবে না। তো দেখুন আবার রিসেন্ড করেছি, কোড কিন্তু চলে এসেছে। তো প্রথম পর্যায়ে না আসলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, আপনারা রিসেন্ড কোড দিবেন, দেওয়ার পর ওই কোডটা ইউজ করবেন। সো কোড দেওয়ার পর আপনারা যেটা করবেন, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। সো ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে এই পর্যন্ত, এখন আমাদের সেট আপ করতে হবে। তো প্রথমত বলতেছে যে আমরা ফ্রিল্যান্সার নাকি ক্লায়েন্ট। তো অবশ্যই আমরা একজন ফ্রিল্যান্সার, তো আমরা ফ্রিল্যান্সার দিব, দেওয়ার পর নেক্সট অপশনে চলে যাব। তারপর এখানে বলতেছে গ্রো ইওর ব্র্যান্ড, ওয়ার্ক উইথ ক্লায়েন্টস ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে আমাদের যেটা বলতেছে যে আমরা সেট আপ করতে হবে আমাদের প্রোফাইলটা, মানে তখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এবং ফাইবার আমাদের একটা প্রশ্ন করেছিল যে আমরা ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার। তো অ্যান্সারটা দিলাম, এখন আমাদের ইনফরমেশন গুলো সেট আপ করতে হবে। তো এখান থেকে আমরা ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালি এটাতে ক্লিক করব। এখানে যে 15 মিনিট লেখা দেখাচ্ছে, এর মানে এই না যে হচ্ছে যে আপনার 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই 15 মিনিট হচ্ছে যে বোঝাচ্ছে যে 15 মিনিট আপনার সময় লাগতে পারে ম্যানুয়ালি, ঠিক আছে। তো এখানে আমরা অবশ্যই ম্যানুয়ালি সেট আপ করবো। এক্ষেত্রে আমরা সবচাইতে ভালোভাবে ডিটেলস গুলো দিয়ে প্রোফাইলটা তৈরি করতে পারবো। তো দেখুন এখানে আগের থেকে কিন্তু অনেক অপশনই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকেই হয়তো বা দেখা যেতে পারে যে পুরাতন পদ্ধতিতে প্রোফাইল তৈরি করতে জানেন কিন্তু নতুন পদ্ধতিতে জানেন না। তো এটাও কিন্তু আপনারা বিপদে পড়বেন। নতুন পদ্ধতি কিন্তু এখন চলে এসেছে, ঠিক আছে। তো এখান থেকে প্রথমত ডিসপ্লে নামটা দিতে হবে, এখান থেকে আপনার হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে, অ্যাড এ টাইটেল, মানে আপনার একটা এখানে শর্ট টাইটেল দিয়ে দিবেন অথবা হেডলাইন দিয়ে দিবেন, ওকে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবেন এবং আরো আদার্স অনেকগুলো কাজ রয়েছে। তো প্রথমত এখান থেকে আমি যেটা করব, নামটা দিয়ে দিব ডিসপ্লে নেম। এই নাম কিন্তু আপনার ক্লায়েন্ট দেখতে পাবে, বুঝতে পেরেছেন। সো জাস্ট আপনি যে কোনো একটা ডিসপ্লে নাম দিয়ে দিতে পারেন। এখান থেকে আমি দিচ্ছি। তো এখানে যেই নামই দেন সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। তবে যদি এরকম ভায়োলেট প্রবলেম দেখায় সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিবেন। তারপর এই অ্যাড এ টাইটেল, এখানে মূলত আপনার টাইটেলটা লিখে দিবেন অথবা ট্যাগলাইন হেডলাইন লিখে দিবেন যে আপনি মূলত কি নিয়ে কাজ করতেছেন। তো ইনি যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবে সেক্ষেত্রে আমি এখানে লিখে দিতে পারি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা এক্সপার্ট অথবা ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, ওকে। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার। আপনি চাইলে আরেকটু লং ভাবে দিতে পারেন, আরেকটু লং দিতে পারবেন, নো প্রবলেম। তারপর এখানে আমাদের লোকেশনটা দেখাচ্ছে বাংলাদেশ এবং আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানেন, যদি কনভারসেশনালও হয়, অনেকে আছে সৌদি প্রবাসী ভাইয়েরা, অনেকেই হচ্ছে যে আপনারা সৌদি থেকে কাজ করতে চান, তো আপনারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজগুলো মানে যেগুলো আপনারা জানেন কথা বলতে পারেন মোটামুটি ওইগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আর ইংলিশ তো অবশ্যই এখানে দিতে হবে। তো প্রথমত আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করব। তারপর এখান থেকে লেভেল, যে আপনি কি পারেন, মানে ইংলিশে কেমন পারেন সেটা দিয়ে দিবেন। তো আপনারা ফ্লুয়েন্ট নয়তো কনভারসেশনাল দিয়ে দিবেন। তো আপাতত আমি এটা ফ্লুয়েন্ট দিয়ে দিচ্ছি যে আপনি মোটামুটি ইংলিশে অনেকটাই ভালো পারেন, ওকে। তারপর আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করতেছি। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এইখানে আপনার যেই মাতৃভাষা যেটা বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি এটা আপনারা দিয়ে দিবেন এখান থেকে। এবং এটার লেভেল কি, মানে এটা যেহেতু হচ্ছে যে নেটিভ, তো নেটিভ মানে কি বোঝে যে আপনার লোকাল ভাষা এটা। তারপর আবার নিচের দিকে চলে আসবেন, আরো যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। যেমন আপনি অ্যারাবিক অথবা জার্মান এই ধরনের, স্প্যানিশ এই ধরনের এই কান্ট্রিগুলো ক্লায়েন্ট কিন্তু মোটামুটি আসে। আপনি যদি মেসেজে কনভারসেশন করে কাজ নিতে পারেন, ছোট ছোট কাজগুলো কনভারসেশন মেসেজ করেই কিন্তু পাওয়া যায়। আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করতে পারেন সেক্ষেত্রে কনভারসেশনাল দিয়ে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনারা অ্যাড করে দিবেন। তো দেখুন আমার এখান থেকে কিন্তু ইংলিশ, বেঙ্গলি, জার্মান এই তিনটা ল্যাঙ্গুয়েজে অ্যাড হয়ে গিয়েছে, তিনটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি। এখন নিচের দিকে চলে আসবে, এখানে বলতেছে শেয়ার সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, ইউর এক্সপার্টিস অ্যান্ড হোয়াট ইউ অফার। মানে এখানে মূলত আপনার সম্পর্কে লিখতে হবে, মূলত ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন লিখতে হবে, এটাই বোঝানো হয়েছে। এখানে আপনাকে তিনটে বিষয় ইনক্লুড করবেন। অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে বলবেন, আপনি কে, আপনি কি কি জানেন। এখানে বলা হয়েছে যে ইওর এক্সপার্টিস, মানে আপনি কি কি জানেন, এবং হোয়াট ইউ অফার, আপনি কি অফার করতে চান, কি কাজ করে দিতে চান ক্লায়েন্টকে, সেটা আপনি এখানে ডিটেলসে লিখবেন। তো এখানে আমি আগে থেকে কিন্তু এগুলো রেডি করে রেখেছি এবং প্রোফাইলগুলো আমি প্রোফাইল তৈরি করার আগে আপনারা অবশ্যই এইগুলো তৈরি করে রাখবেন। এটা আমি আপনাদের বলবো যে স্কিল থেকে শুরু করে তারপর আপনার জব এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সবকিছু, ডিসক্রিপশন থেকে শুরু করে সবকিছু আগে রেডি করে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো এখান থেকে আপনারা 600 ক্যারেক্টারের মধ্যে মিনিমাম আপনার 150 ক্যারেক্টার এবং সর্বোচ্চ 600 ক্যারেক্টারের মধ্যে আপনারা ডিসক্রিপশনটা দিতে পারবেন, ওকে। তো ডিসক্রিপশনটা দেওয়ার পর জাস্ট এখানে বাইরে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে অটোমেটিক।
তো দেখুন এটা কিন্তু আমাদের অ্যাবাউট অথবা ডিসক্রিপশনটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এবং নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এখন আমাদের বলতেছে স্কিল অ্যান্ড এক্সপার্টিস অ্যাট্রাক্ট রিলেভেন্ট ক্লায়েন্টস বাই শেয়ারিং ইয়োর অ্যাবিলিটিস। সো এখান থেকে আপনার স্কিল যেগুলো রয়েছে সেগুলো মূলত অ্যাড করে দিবেন। তো এখানে কিছু স্কিল আছে যে স্কিল নিয়ে মিতু আপু কাজ করতেছে, সো এই স্কিলগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? যেমন টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন, তারপর হচ্ছে আপনার অনেকগুলো আরো আছে, লোগো লোগো ডিজাইন, মিনিমাল টি শার্ট ডিজাইন, এগুলো নিয়ে উনি কাজ করতে চাই। সো তো সেক্ষেত্রে আমরা এই স্কিলগুলো কিন্তু অ্যাড করে দিব। তো এইখানে এসে স্কিল অপশন রয়েছে, এই স্কিল অপশনে এসে আপনি আপনার স্কিলটা দিবেন। তো আপনার যে স্কিলটা সেটা লেখার পর যদি এইরকম ভাবে সাজেস্টেড দেখায় সেক্ষেত্রে ওই সাজেস্টেড স্কিলের উপরে ক্লিক করবেন। যদি সাজেস্টেড না দেখায় সেক্ষেত্রে ওই স্কিলগুলো আপনি অ্যাড করবেন না, ঠিক আছে? এবং এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেল যেটা করবেন প্রো করে দিবেন। প্রো করে দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করলে আপনার স্কিলটা অ্যাড হয়ে যাবে। আর যেগুলো সাজেস্টেড দেখাবে না ওইগুলোতে যদি অ্যাড করেন সেক্ষেত্রে স্কিলগুলো পেন্ডিং থাকবে, আপনার স্কিল অ্যাপ্রুভ হবে না। আর পেন্ডিং থাকলে কিন্তু প্রোফাইলের জন্য ক্ষতিকর হতে পারে। সেক্ষেত্রে যখন সাজেস্টেড দেখাবে সাজেস্টেড গুলোই কিন্তু অ্যাড করবেন। যেমন আমি হুডি ডিজাইন লিখে সার্চ করছি, এটা সাজেস্টেড দেখাইছে, এটা আমি অ্যাকসেপ্ট করলাম, মানে সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তো এইভাবে করে আপনারা 6টা 7টা 8টা 10টা যে কয়টা পারেন স্কিলগুলো অ্যাড করে দিবেন। তারপর চলে আসবেন নিচের দিকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতেছে অ্যাড ইউর জব হিস্টোরি অ্যান্ড অ্যাচিভমেন্ট টু গিভ ক্লায়েন্ট ইনসাইট ইনটু ইউর এক্সপার্টিস। এক কথায় আপনার যে স্কিল রয়েছে সেই স্কিল দিয়ে আপনি ক্লায়েন্টদের যে সার্ভিসটা দিয়েছেন সেই হিস্টোরি, অ্যাচিভমেন্ট, এইগুলো আপনাকে এখানে লিখতে হবে। এর আগে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেই কোম্পানিতে কাজ করার যে অভিজ্ঞতা সেটা আপনাকে এখানে শেয়ার করতে হবে। এখানে অনেকেই আছেন যে আপনারা কোনো প্রকার কোম্পানিতে কাজ করেননি অথবা কোনো ভাবেই এর আগে কোনো কাজ করেননি কোনো ক্লায়েন্টের হয়ে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রেও আপনারা বানিয়ে বানিয়ে হলেও একটা কিন্তু এক্সপিরিয়েন্স আপনারা লিখে দিবেন। কেননা এক্সপিরিয়েন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আনপ্রফেশনাল দেখায়। তো এখানে আমি প্রথমত এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য যেটা করব, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করে দিব। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে অ্যাড করার মানে অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখাবে। যেমন প্রথমত টাইটেল, মানে আপনার জব টাইটেলটা কি, আপনি কি হিসেবে কাজ করেছেন। সিনিয়র গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম এখানে। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, এটা অপশনাল, তবে দিয়ে দিবেন আপনারা যে এই যে সিনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি একটা কোম্পানিতে কাজ করেছেন সেটা কি ফ্রিল্যান্সে নাকি ফুল টাইম নাকি পার্ট টাইম নাকি সেলফ এমপ্লয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রিল্যান্স হিসেবে, যে মিতু আপু ফ্রিল্যান্স হিসেবে এই কোম্পানিতে কাজ করেছে। তারপর বাংলাদেশের যে কোনো একটা ভালো কোম্পানির নাম আপনি দিয়ে দিতে পারেন, যেমন রবি, গ্রামীণ ফোন, হ্যান ত্যান, আরো অনেকগুলো কোম্পানি, পপুলার কোম্পানি রয়েছে। আচ্ছা, তারপর এখান থেকে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, আপনি যদি এই পজিশনে এখনো কাজ করেন সেক্ষেত্রে স্টার্ট অপশনে মানে এটাতে টিক মার্ক করে দিবেন এবং কত তারিখ থেকে কাজটা শুরু করেছেন, কত সাল থেকে, সেটাও কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন সালটা, যে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে সাল সাল ঠিক করে দিতে পারবেন। ওকে, তারিখ দেওয়ার পর এইভাবে কিন্তু তারিখটা উঠে যাবে এবং আপনার এক্সপিরিয়েন্স নিয়ে ডিসক্রিপশন ছোট্ট একটা লিখে দিবেন যে আপনার কেমন অভিজ্ঞতা ছিল এইখানে কাজ করার, সেটা আপনি সুন্দর করে লিখে দিবেন। আর এগুলো আমি আগে থেকে বলেছি যে রেডি করে রাখবেন। এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিসক্রিপশন, এটা আপনি 2000 ক্যারেক্টারের মধ্যেও দিতে পারবেন। এখন এই যে আপনি এই কোম্পানিতে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেছেন, তো এখানে কিছু স্কিল আপনার দিতে হবে, যদি এটা অপশনাল, যদি না দেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেন সেক্ষেত্রে খুব ভালো হয়। তো আপনার এখানে এক্সপিরিয়েন্সের স্কিলটা দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করে দিলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই দেখুন সুন্দরভাবে কিন্তু এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দিয়েছি বলে যে আপনাদের দিতে হবে এমন কোনো কথা না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কোম্পানি দিয়ে দিবেন। এবং তৃতীয়ত রয়েছে এডুকেশন, এখানে এডুকেশনটা দিয়ে দিবেন। প্রথমত কান্ট্রি, আপনি কোন কান্ট্রির মানে কোন কান্ট্রিতে লেখাপড়া করেছেন সেটা দিবেন। আপনি অনেকেই আছে যারা বাহিরের দেশগুলোতে লেখাপড়া করে, তো সেক্ষেত্রে আপনারা যেই দেশের ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন ওই দেশটা দিয়ে দিবেন। এখন এখান থেকে আপনার যেই ভার্সিটি সেই ভার্সিটির নাম দিয়ে দিবেন। অনেকে আছে যারা হচ্ছে যে আমি জানি যে অনেকে ছোট আছে, জুনিয়র ভাই বোনেরা আছে যারা হচ্ছে যে এখনো এসএসসি কমপ্লিট করতে পারেনি, এইচএসসি কমপ্লিট করতে পারেনি, তারা কি করবেন যে মানে তারা কিন্তু চাইলে আপনাদের এডুকেশনটা দিতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব সর্বোচ্চ বাংলাদেশি সর্বোচ্চ একটা এডুকেশন দেওয়ার জন্য। কেননা এটা দেখলে প্রোফাইলে ভাল লাগবে, ক্লায়েন্ট আপনার প্রতি আর মানে বিশ্বাস বোধ করবে যে না, সে যথেষ্ট ম্যাচিউর, আমার কাজটা ভালোভাবে করে দিতে পারবে।
আপনি হতে পারেন যে আপনি ক্লাস 8, 9, 10-এ পড়েন, কিন্তু আপনি সর্বোচ্চ একটা এডুকেশন দিবেন, কেননা এটা ভেরিফিকেশন হয় না। আচ্ছা, তো আমি আবারও বলে দিচ্ছি, এখান থেকে আপনার কান্ট্রিটা দিবেন, মানে কোন কান্ট্রির ভার্সিটিতে লেখাপড়া করেছেন, তারপর ভার্সিটি নেম, এটা আপনার ডিগ্রি এবং আপনার ফিল্ড অফ স্টাডি কোন বিষয়ে লেখাপড়া করেছেন, এবং এখান থেকে মনে করেন যে আপনার হচ্ছে সাল, গ্রাজুয়েশন সালটা দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এডুকেশনটাও অ্যাড হয়ে যাবে। এটা খুব কঠিন কিছু নয়, যে দেখুন সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে, এবং আপনি চাইলে একাধিক এডুকেশন অ্যাড করতে পারবেন। আপনি চাইলে একাধিক এডুকেশন এবং একাধিক এক্সপিরিয়েন্সও অ্যাড করতে পারবেন। আমি আপাতত একটা করে দেখাচ্ছি, আপনি যদি সম্ভব হয়, আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে 2-3টা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন, এক্ষেত্রে খুব ভালো হয়। তারপরে এখন রয়েছে যে সার্টিফিকেট, এটাও অপশনাল, যদি অ্যাড না করেন কোনো সমস্যা নেই, তবে অ্যাড করে দিবেন। আর বর্তমানে কেন, আগে থেকেও কিন্তু অনেক আগে থেকে গুগল থেকে ফ্রিতে সার্টিফিকেট পাওয়া যায়। আপনি ডিজিটাল মার্কেটার বলেন, অথবা ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপার বলেন, অথবা যে কোনো বিষয় বলেন, আপনি কিন্তু গুগলের একটা অপশন আছে, আপনার ইউটিউব থেকে সার্চ করে নিয়ে দেখে নিতে পারেন যে গুগল থেকে কিভাবে ফ্রি সার্টিফিকেট পাওয়া যায়। একটা পরীক্ষা দিবেন, ফ্রিতে কিন্তু সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কি বিষয়ে সার্টিফিকেট পেয়েছেন। তো মিতু আপু মনে করেন যে গ্রাফিক ডিজাইন বিষয়ে সার্টিফিকেটটা পেয়েছে, এবং কোথায় থেকে পেয়েছে? রিসিভ ফ্রম গুগল, ঠিক আছে? এখানে লিখে দিবেন গুগল থেকে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায় অনেক। এবং কত সালে সার্টিফিকেটটা আপনি পেয়েছেন সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 2023 সালে আর কি পেয়েছে সার্টিফিকেটটা। তারপর আমি এটা অ্যাড করে দিলাম, তাহলে সার্টিফিকেটটা অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এখানে একাধিক সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। তো এগুলো সবকিছু অ্যাড করার পর আপনি এখন কন্টিনিউ অপশনে চলে আসবেন। কন্টিনিউ অপশনে, ও সরি, এখানে বলে গিয়েছিলাম প্রোফাইল অপশনে যে প্রোফাইল পিকচারটা দিতে হবে। তো এখান থেকে মিতু আপুর প্রোফাইল পিকচারটা দিয়ে দিয়েছে। এখন আমরা যেটা করব যে সবকিছু আবার দেখবেন, নাম, তারপর আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার হেডলাইন থেকে শুরু করে যত যা আছে, ডিসক্রিপশন, এক্সপার্টিস, সবকিছু আবার দেখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কিছু প্রশ্ন করতে পারে, যেমন বলতেছে আর ইউ পার্ট অফ এ টিম, আপনি কি টিম নিয়ে কাজ করতে চান নাকি সিঙ্গেল? তো এখানে আপনি বলবেন আই এম পার্ট অফ টিম। যদি টিম হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি টিম না দিয়ে যদি আপনি সিঙ্গেল একা একা কাজ করতে চান, সেক্ষেত্রে নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পর আপনারা কন্টিনিউ অপশনে চলে আসবেন। এখন এখানে আপনারা বলতেছে ডু ইউ হ্যাভ এ পোর্টফোলিও অর ওয়েবসাইট। আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে অথবা অন্য কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। তো যদি এটা ওয়েবসাইটের লিঙ্ক না থাকে, কোনো প্রবলেম নেই, আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা এগুলোর দরকার নাই আপাতত। ক্রিয়েট এ গিগ অপশন আপনারা ক্লিক করে দিবেন। এখন আমাদের সরাসরি একটা গিগ পাবলিশ করতে হবে। আগে কি হতো যে, মানে ওটা আগের কথা, 22-23 সালে, যে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, তৈরি করার পর যখন তখন পরবর্তীতে আমরা চাইলে গিগ পাবলিশ করতে পারি। তো বর্তমানে এমন কিছু না, বর্তমানে হচ্ছে প্রোফাইল তৈরি করার সাথে সাথে গিগটা পাবলিশ করতে হয়। তো এরকম অপশন যখন দেখাবে, আপনার এরকম ফিচার্সে নিয়ে আসবে, গিগ অপশনে ক্লিক করার পর তারপর নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন, ক্রিয়েট এ গিগ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের গিগ তৈরি করার অপশনে নিয়ে আসবে। ওকে।